নোয়াখালী ও ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন ও তোফায়েল আহমেদ নিলয়। শুরুতেই যাব নোয়াখালীতে সুজনের কাছে। সুজন, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন এবং নোয়াখালীতে দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ দেখছেন বা নেওয়া হয়েছে জানাবেন। ইশরাত, আপনাকে যদি নোয়াখালীর জলাবদ্ধতার কথা বলতে চাই, প্রথমে বলতে হচ্ছে যে অতিবর্ষণের ফলে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল নোয়াখালীতে, তো এই নোয়াখালীর ৬টি উপজেলার প্রায় ৫৭টি ইউনিয়ন জলাবদ্ধতার কবলে পড়েছিল। তো এখানে আসলে যে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী যে সর্বশেষ তথ্য আমি জানতে পেরেছি যে এখনো কিন্তু প্রায় ৩৩টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১,০০০-এরও বেশি মানুষ রয়েছে এবং একই সাথে কিন্তু জেলার যে ৫৭টি ইউনিয়নে এখনো কিন্তু পানি বন্দি অবস্থায় রয়েছে ২৪,৯৫০টি পরিবার। এছাড়া যে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা হচ্ছে প্রায় ১,০০,০০০-এর উপরে। তো আসলে যে বিভিন্ন উপজেলার ৫৭টি বাড়ি বিধ্বস্ত হয়েছে জলাবদ্ধতায় এবং যে ১,০২৩ জন মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। তো যারা আশ্রয় কেন্দ্রে বর্তমানে রয়েছে ১,০০০-এরও মানুষ, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে, একই সাথে নগদ টাকা বিতরণ করা হয়েছে এবং যে চাল বিতরণ করা হয়েছে। তবে যেটি জানতে পেরেছি যে তা কিন্তু পর্যাপ্ত নয়। তারা আসলে যে রান্নার উপকরণ এবং যে বিশুদ্ধ পানির সংকটও রয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে। তো এছাড়া যে যদি আপনার যে একটু ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে যাই, যে কৃষি খাতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি খাতে নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে যে ৫,১৯৯ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আমন বীজতলা ৮৯১ হেক্টর এবং আউশের বীজতলা ২৫০৯ হেক্টর এবং যে শরৎকালীন এবং গ্রীষ্মকালীন সবজি রয়েছে সেটি করেছে ১২০০ হেক্টর জমির যে সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য চলে যাব ফেনীতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিলয়। নিলয়, আপনি ফেনীর সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সুজন আপনাকে। আপনি যেমনটি বলছিলেন নোয়াখালীর বন্যা পরিস্থিতি, আমি এই মুহূর্তে রয়েছি ফেনীর ফুলগাজী মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর এলাকায়। আসলে ফেনীর বন্যার যে মূল কারণ ছিল মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন। সেই ভাঙনগুলো দিয়ে এখনও কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করছে। আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই ভাঙন দিয়ে এখনও লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করছে। এখানকার যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলেছিল যে সর্বপ্রথম ৮ জুলাই এই নদীগুলোর ভাঙন সৃষ্টি হয়। ভাঙনগুলোর পরপরই কিন্তু এখানকার পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছিল, কখনো জানিয়েছিল ১২টি স্থানে ভাঙন সৃষ্টি হয়েছিল, কখনো ১৭টি, কখনো ২১টি। কিন্তু পানি নামার দীর্ঘ ৬ দিন পরেও এখনো পর্যন্ত তারা আমাদেরকে বলছে যে এ পর্যন্ত ৪১টি স্থানে তারা এই নদীর ভাত ভাঙনের তথ্য আমাদেরকে জানাচ্ছেন। তবে এখানকার যে চিত্র আমরা আসলে যে দেখেছি যে এখানকার পানি উন্নয়ন বোর্ড কিন্তু তাদের যে গাফিলতি, তাদের যে অব্যবস্থাপনাকে কিন্তু এখানকার মানুষ দায়ী করছেন। কিন্তু আমরা দেখেছি যে এখানকার পানি উন্নয়ন বোর্ড কিন্তু প্রতিনিয়তই এইসব তথ্যগুলো কিন্তু সঠিকভাবে আমাদেরকে দিতে পারছে না। তো এই ছিল আমার কাছে বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব আমাদের স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী মোনা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।